দোকানের থেকে বাড়ির বানানো আমার কাছে এই মালাই সন্দেশটা বেশি ভালো লাগে। তো আমি কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই কিন্তু আমি পুরোটা শেয়ার করব। তো মালাই সন্দেশ বানানোর জন্য ফার্স্টে আমি ছানাটা কেটে নেব। এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটা বলক মানে একবার ফুটিয়ে নেব। একটা বলক ওঠা পর্যন্ত সেরকম ভাবে ফুটিয়ে নিতে হবে। আমি 1 লিটার নিয়ে নিয়েছি দুধ। এই তো আমি কিন্তু দুধটাকে ফার্স্টে একটু ফুটিয়ে নিয়েছি। খুব যে বেশি ফুটিয়ে নিতে হবে সেটা না। এবার গ্যাসটাকে বন্ধ করে কিছুটা ভিনিগার আর কিছুটা পানি দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। সবটাই ঢেলে দেব। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা কেটে যাবে। লেবু দিয়েও ছানাটা কাটা যায়, কিন্তু আমার লেবু থেকে ভিনিগার দিয়ে ছানা কাটলে সেটা খেতে বেশি ভালো লাগে। এবার এটা আমি পানিটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে একবার কিন্তু সাদা পানি দিয়ে মানে এমনি পানি দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা কোনো স্ট্যানারের ওপর কিংবা পাতলা সুতি ন্যাকড়ার ওপর ঝুলিয়ে রাখতে হবে, যেন পানিটা সম্পূর্ণটা ঝরে যায়। 1 ঘন্টা পর এই তো দেখুন পানিটা কিন্তু একদম আমি ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের ওপর নিয়ে 2 থেকে 3 মিনিট মতো হাতে এইভাবে অল্প একটু মেখে নিতে হবে। মাখার সময় এক্সট্রা কিছুই দিতে হবে না, শুধু ছানাটাকে মেখে নিতে হবে। তো আমি ওই 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো মতো করে ছানাটাকে মেখে নিয়েছি। এরকম করে মেখে নিলে কিন্তু মালাই সন্দেশটা বানানো যেমন ইজি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তো ওই 2 থেকে 3 মিনিট খুব সুন্দর মতো মেখে নিয়েছি। এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নিলাম 1 কাপ মতো লিকুইড দুধ। দুধটা একটু যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ মানে ওই 3 টেবিল চামচ মতো আমি দিয়েছিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু মালাইয়ের ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসে। সেই কারণে আমি ওই 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর খেতেও ভালো লাগে। গুঁড়ো দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ চিনি। ওই 3 টেবিল চামচ মতো চিনি দিলেই হয়ে যাবে। কারণ মালাই সন্দেশে এমনি যেকোনো সন্দেশে বেশি বেশি মিষ্টি হলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। তো আমি 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে নিয়েছিলাম। চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে এটা ঘন করে নিতে হবে। দেখুন একটু যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো যে ছানাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এই মালাইয়ের মধ্যে দিয়ে দেবো। মানে একটু ঘন হয়ে আসবে, মালাইটা আমার রেডি হয়ে যাবে। এবার মালাইয়ের মধ্যে যে ছানাটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব। পুরো ছানাটাই কিন্তু মালাইয়ের সঙ্গে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। এই তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কি করতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে, মানে ঘন করে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে নেবেন, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। আমার কিন্তু মালাই সন্দেশটা একদম রেডি হয়ে গিয়েছে। শুকনো শুকনো হয়ে গিয়েছে, একদম কিন্তু শুকনো করে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি মানে যেহেতু এটা মাখা সন্দেশ করছি না সেই কারণে অত মানে রসা রসা করে নামাতে হবে না। একটু যখন শুকনো হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার যেটাতে সেট করবেন মানে সন্দেশটা কেটে নেবেন। আপনারা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। আমি এরকম একটা কেক টিনে নিয়ে নিয়েছি, পুরোটাই ঢেলে নিয়ে একদম সমান করে নিতে হবে। এবার এটা যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে ততক্ষণ কিন্তু আপনারা সন্দেশটা কাটবেন না। আমি গরম থাকা অবস্থায় সেট করে নিয়েছি। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে একটু আমি আধা ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এতো কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। যেহেতু সন্দেশের পিসগুলো চৌকো আকার করলেই দেখতে বেশি ভালো লাগে, তো আমি চৌকো আকার করে কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে না খেতে। খেতেও কিন্তু মানে কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমার তো মনে হয় দোকানে থেকে বাড়িতেই খেতে বেশি ভালো হয়েছিল, যেহেতু মিষ্টিটা একটু ব্যালেন্স ছিল। আর ছানার এই মালাই সন্দেশগুলো মিষ্টি কম হলে খেতে বেশি ভালো লাগে।